বৈচিত্র্যপূর্ণ ৬ ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। আর এক একটি ঋতু রয়েছে এক এক ধরনের বৈশিষ্ট্য। বাংলার প্রকৃতির ঋতু বৈচিত্র্য এখন শীতকাল। মেহেরপুরে রাত থেকে কুয়াশায় ঢাকার পর সকালে মিষ্টি রোদ, আবার সন্ধ্যার পর হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীত। সব মিলিয়ে প্রকৃতি এখন পৌষ মাসের শীতের দাপটে। তাই তো মেহেরপুরে কদর বেড়েছে খেজুর রসের। মিষ্টি সকাল পেরিয়ে দুপুর গড়ালেই গাছে গাছে দেখা মিলছে গাছিদের কর্মব্যস্ততা। দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি খেজুরের গাছ জুড়ে মাটির কলসি, অ্যালুমিনিয়ামের ঘড়া অথবা প্লাস্টিকের বোতল ঝুলানো। ভোরবেলা আবার গাছ থেকে রস নামানো, রস বিক্রির শেষে রস থেকে গুড় তৈরি। যেন কোনো বিরামই নেই গাছিদের। তবে গাছে রস সংগ্রহে দেখা মেলে ছোট বড় পাত্র। গাছের রস কম বেশির কারণেই নাকি ছোট বড় পাত্র ঝোলানো হয়। গত কয়েকদিনে মেহেরপুরের আমদহ, বামনপাড়া, গবিপুর, হরিরামপুর, শ্যামপুর, বেলতলাপাড়া, রামনগর, নৌপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, মাইলমারি, হিন্দা, হিজলবাড়িয়া, মালসাদহ, গোপালনগর, হাড়িয়াদহ, ধানকলা ও কাজীপুর সহ কয়েকটি এলাকা ঘুরে কয়েকজন গাছির রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা চোখে মেলে। খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসাবে গাছ ঝোড়ার সঠিক সময় আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত। কিন্তু মেহেরপুর এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ থাকায় তারা একটু দেরিতেই গাছ ঝোড়ার কাজ সম্পন্ন করেন। গুড় কিভাবে তৈরি হয় সেটিও কিন্তু দেখার বিষয়। চলুন ঘুরে আসি। বন্ধুরা দেখছেন গুড় কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, যেগুলো কেনার জন্য কিছুক্ষণ পরেই কিন্তু গ্রাম অঞ্চলের মা বোনেরা লাইন ধরবে। তো খেজুরের গুড় পাওয়া কিন্তু একেবারে দুরূহ ব্যাপার এখন। তো আমরা একজন তরুণ গাছি পেয়েছি, যিনার বাসা মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ায়। শামীম, যিনি গত ৩ বছর ধরে তিনার ভাইয়ের কাছ থেকে এই গাছ জোড়ার কাজ শিখেছে। একই গ্রামের আব্দুল কুদ্দুস, যিনি গত ৬ বছর ধরে ১০ থেকে ২০টি গাছ থেকে রস সংগ্রহ করলেও এবছরে ৫০টি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে তা বাজারে বিক্রি করছেন। আমার নাম হলো মুফাজ্জেল, বাড়ি মাইলমারি। আমার হলো গাছ বাঁধার উস্তাদ এমন নাই। বাদল আলী বলে একজন লোক ছিল, ওর পেছনে আমি শুধু দেখতাম, তাই নাই দেখতে দেখতে আমার এই অভিজ্ঞতায় আমি আজকে 12 বছর গাছ বাঁধা কাজ করি। গ্রামে যারা বসবাস করেন তারা জানেন যে কিভাবে রস সংগ্রহ করতে হয়, কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের অনেকেই জানেন না কত কষ্টে এই রস গাছ থেকে নামানো হয়। তো দেখুন গাছ জুড়তে কি কি সরঞ্জাম লাগে। এটা আমাকে আজকে রাখবে, আমি হাত খোলা দেবো, তখন এটা দিয়ে বেঁধি আমার কাজ করার জন্য। এই ধরা তার মানে সেফটি বেল্ট, এই তো সেফটি বেল্ট। এটা হলো ঝুড়ি। এর কাজ। এর কাজ অস্ত্রপাতি ছোঁয়ার জন্যে ঠোঙ্গা বলে। এটা হাত কুড়ুল। হাতকুড়েলের কাজ কি? ওই গাছের ডেগু, নিচকার ডেগু খুব শক্ত হয়, এই কারণে ওই নিচকার ডেগু ওই কুল দিয়ে মেরে দিই। আর বাম হাতে ওইটা বাম হাতে এটা দড়া, ওই পায়ের তলে বাঁধার জন্য এই এই লাঠিটা। যে ঝুড়ি দেখালেন, ঝুড়ির ভিতরে কি কি আছে? ঝুড়ির ভিতরে দুটা দা আছে, একটা হলো গাছের ডেগু মারার দা, একটা চাষের দা। আমরা যারা মনে করি রস সংগ্রহ মনে হয় খুব ইজি, আসলে অতটা ইজি কিন্তু নয়। খুবই কষ্ট করে এই রস সংগ্রহ করতে হয়। দেখছেন এইভাবে গাছে ওঠে কিন্তু গাছের ডালপালাগুলো কাটা হবে। এরপরে গাছের ওপরে ঠিক বুকের দিকটার নির্দিষ্ট স্থানে কাটা অংশ পরিষ্কার করে আবার সামান্য কেটে বিকেলেই বসানো হয় রসের পাত্র। বিকেল গড়িয়ে রাত ৯টা কিংবা ১০টা হলে ওই পাত্র ভরে গেলে সেগুলো নামানো হয়। এর অর্থ হচ্ছে যেই গাছগুলোতে বেশি রস হয় সেই গাছগুলো কিন্তু রাত ৯টা ১০টার দিকে ভরে যায়। পরে রাতে রস নিয়ে সে পাত্র খালি করে আবার বসানো হয়। মধ্যরাতে ও সকালে আবার চলে রস সংগ্রহ। এভাবেই এখন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত দিন রাত যাচ্ছে মেহেরপুর জেলার প্রত্যন্ত এলাকার গাছিদের। ব্যস্ততা শুধু গাছিদেরই নয়, এই শীতে যারা পিঠা পায়েস তৈরি করছেন তারাও খুব ব্যস্ত রয়েছেন। খেজুরের রস সংগ্রহ করে তা থেকে পিঠা পায়েস তৈরি করে নাতি নাতনির সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আনন্দ উপভোগ করছেন। আমার নাম মোহাম্মদ বাবুর আলী, আমার বাড়ি নপাড়া। আমি প্রতি বছর 50টা করে গাছ ঝুড়ি। এই 50টা গাছে দেওয়া হয়, আমার সংসার চলে যায়। ২০ বছর ধরে গাছ ঝোড়া বাবুর আলী ভাইয়ের মতো অধিকাংশ গাছই কিন্তু অন্যের গাছ থেকে রস সংগ্রহ করে। এই জন্য গাছের মালিককে দিতে হয় গাছ প্রতি গুড় অথবা রস। গাছ তো আপনার নিজস্ব না, নিজস্ব না, এটা অন্যজনের গাছ। গাছের রস যে আপনি ৫ মাস কিংবা ৬ মাস ধরে আহরণ করবেন, তো এই গাছওয়ালার কোনো চাহিদা কিংবা গাছওয়ালাকে কিছু দিতে হয় কিনা? হ্যাঁ, গাছওয়ালাকে গাছ পিছু গুড় দিতে হয় 1 কেজি করে। ও প্রতি গাছে যতদিনই আপনি ঝাড়েন প্রতি গাছের জন্য 1 1 কেজি করে গুড় দিতে হবে। 100 লিটার রসে 10 কেজি গুড় আসে আমার। গুড় আমি জাল দিই, রস জাল দিই।
নিজে। রস এবং গুড় দুটোই বিক্রি করেন? জি, রস আর গুড় দুটোই বিক্রি করি। রস কি দামে বেচা কেনা হয় আর গুড় কি দামে বেচা কেনা হয়? গুড় আমি বেশি 350 টাকা কেজি, একবারে অরিজিনাল গুড় 350 টাকা কেজি। আর ওই 5 লিটারের ঢঙে এক বোধ ঢং রস 200 টাকা। তো বন্ধুরা, আর খেজুর গাছ নিধন নয়, যে গাছ থেকে আমরা রস, গুড় এবং পাটালি পাচ্ছি সেই গাছকে রক্ষণাবেক্ষণ করি।